বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আর একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে ফুলকপির পাতা বাটা। তো দেখো, প্রথমে আমি পাতাটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আর ছোট ছোট 4-5 কোয়া রসুন নিয়েছি। যদি রসুনের কোয়া তোমাদের বড় হয় তাহলে তোমরা দুটো দিলেই হয়ে যাবে। তো আমি প্রথমে এটাকে পেস্ট করে নেবো মিক্সিতে। আমি মিক্সির মধ্যে পাতাগুলো আর লঙ্কা আর রসুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। আমি পেস্টটা এরকম করে নিয়েছি। পেস্টটা করার সময় একটু জল দিয়েছি যাতে পাতাগুলো ভালো করে পেস্ট হয়। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। একটু তেলটা বেশি করেই দেবো। এইসব পাতা বাটা একটু করতে গেলে একটু সর্ষের তেল বেশিই লাগবে। তো তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। তেলটা ভালোভাবে হয়ে গেছে, এবার আমি পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি অ্যাড করব নুন, পরিমাণ মতো নুন দেবে, আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু কনস্ট্যান্টলি এই চিনিটা নাড়তে হবে, এই পেস্টটা যতক্ষণ না পুরো ড্রাই হচ্ছে। এই সময় গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে, খুব বাড়িয়ে দিলে হবে না, তাহলে পাতাটা শুকিয়ে যাবে কিন্তু কাঁচা কাঁচা থাকবে। তো ভাজাটা ঠিক এরকম হবে। যখন আমি কড়াতে পেস্টটা দিয়েছিলাম দেখেছিলে কতটা ছিল। এটা কনস্ট্যান্টলি এরকম নাড়তে নাড়তে এই ভাজাটা এরকম শুকনো হয়ে যাবে। এবার নামাবার আগে আমি একটু এতে সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, এবার আমি এটাকে গ্যাস অফ করে দেব। তো আমার কপি পাতা বাটা রেসিপি কমপ্লিট। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছে। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।